যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি মনে করিয়েন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়ায় না, এটি আপনি মনে করিয়েন না। আল্লাহ আপনাকে তো খাওয়ায়, আমাকে তো খাওয়ায়। সবচেয়ে নিকৃষ্ট মানুষ কাফের বেঈমান বিশ্বাসঘাতককে খাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টার নাম, আল্লাহকে যে ডাকে আল্লাহ তারও ডাকে সাড়া দেয়, আল্লাহকে যে ডাকে না আল্লাহ তারও ডাকে সাড়া দেয়। কোরআনে অসংখ্যবার ফেরাউন নামে একটি কথা উল্লেখ রয়েছে। ফেরাউন মানে একজন কাফের, নিজেকে বলেছিল আমি প্রতিপালক, নিজেকে প্রতিপালক বলে দাবি করেছিল ফেরাউন। ফেরাউনকে রাজত্ব দান করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেছিল। তাহলে আপনি কি মনে করছেন কিছুক্ষণের ক্ষমতার জন্য আজকে পৃথিবীর মানুষকে আপনি মানুষ মনে করছেন না? কিছুক্ষণের দাপটের জন্য আজকে আল্লাহর রাস্তায় আপনি ফিরে আসছেন না? আপনি কি মনে করেছেন আপনি অমরত্ব খেয়ে এসেছেন? কি মনে করেছেন আপনি? আপনি যদি মৃত্যুকে ভয় পেতেন তাহলে হয়তোবা আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যেতে পারতেন না, আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যেতে পারতেন না। মুসলিমদেরকে দিনে 5 ওয়াক্ত সালাত, মসজিদ দিনে 5 ওয়াক্ত সালাত মানুষকে আদায় করতেই হবে, পৃথিবীর যে স্থানে থাক। যদি কাজ করতে যান, জমিনে আজান পড়ে গেছে, ওই অবস্থায় সালাত আদায় করবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। 29 নম্বর অধ্যায় সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত আপনাকে বিরত রাখবে খারাপ কাজ থেকে। আপনার কর্ম আপনাকে বলবে এ কাজ করা যাবে না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা।